হে গাইস, আপনি কি আমার মতন হামস্টার কম্বাটের নিউ ডেইলি কম্বো দুটি টাস্ক কমপ্লিট করে ফেলেছেন এবং তৃতীয় নাম্বার টাস্ক কোনো মতেই কমপ্লিট করতে পারছেন না? যদি না পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কিভাবে কার্ডটি লক থেকে আনলক করবেন ইজি মাধ্যমে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি একদম কথা বলবো এবং শিখিয়ে দেবো আপনারা কিভাবে সঠিক নিয়মে রেফার করবেন। তো গাইস চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। এম ব্যাক গাইস, আমরা অলরেডি কিন্তু ডেইলি কম্বোর দুটি টাস্ক কমপ্লিট করে ফেলেছি। তৃতীয় নাম্বার টাস্ক কোনো মতে কমপ্লিট করতে পারছি না কারণ কার্ডটি কিন্তু লক অবস্থায় রয়েছে। তো আনলক করার জন্য ফার্স্টে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছেন ডেইলি কম্বো, এখানে একটি ক্লিক করব। তো অলরেডি আপনারা কিন্তু দুইটি কোড কিন্তু কমপ্লিট দেখতে পারছেন এবং সবুজ চিহ্ন কিন্তু চলে আসছে। এবং তৃতীয় নাম্বার যে আমাদের টাস্কটি রয়েছে এটি আমরা কিন্তু কমপ্লিট করতে পারছি না। এবং আমরা যে বাকি দুইটি যে টাস্ক কমপ্লিট করে ফেলেছি এটিতে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কয়েন ফুরিয়েছে এবং তৃতীয় নাম্বার যদি টাস্কটা আমরা কমপ্লিট না করি তাহলে আমাদের এখানে কিন্তু বিশাল লেভেলে একটি কিন্তু লস হতে যাচ্ছে। এবং কিভাবে কার্ডটি একদম আনলক করবেন এই ভিডিওটি দেখাবো। তো তৃতীয় নাম্বার টাস্কটি আমাদের এখানে লিগালে আছে। লিগালে যাওয়ার পর একদম নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পারবেন তাদের নিউ একটি কার্ড লঞ্চ করেছিল কিছুদিন আগে। এটির কার্ডটির নাম হচ্ছে লাইসেন্স ইন্দোনেশিয়া। তো এই কার্ডটি আমরা যখনই ক্লিক করতে যাই আমাদের কোনো কাজই কিন্তু হচ্ছে না কারণ অলরেডি কার্ডটি কিন্তু লক অবস্থায় রয়েছে। তো কার্ডটি আনলক করার জন্য এইখানে তাদের কিছু রুলস রয়েছে, যদি রুলসগুলো মেনে চলেন একদম ইজি মাধ্যমে কিন্তু আপনারা আনলক করতে পারবেন। এবং আমার অন্য একটি অ্যাকাউন্টে আমি একদম ইজি মাধ্যমে টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আনলক করে ফেলেছি এবং কিভাবে আনলক করবেন দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন তাদের রুলসটি এখানে হচ্ছে ইনভাইট ফর ফ্রেন্ডস। মানে গাইস, আপনার যে রেফার লিঙ্কটি আছে জাস্ট আপনার রেফার লিঙ্কটি আপনার ফ্রেন্ডকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন এবং সে যদি সেই লিঙ্ক থেকে যদি তার নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে যদি সে হামস্টার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে আপনি কিন্তু রেফার লিঙ্ক থেকে একটি রেফার হয়ে যাবে। এবং এইখানে কিন্তু যদি চারটি যদি আপনার ফ্রেন্ডকে সেমভাবে যদি আপনার রেফার লিঙ্ক দিয়ে যদি খোলাতে পারেন অ্যাকাউন্ট হামস্টারে, মানে একদম নিউ অ্যাকাউন্ট, এই কার্ডটি আনলক করতে পারবেন। এবং এখানে আপনার অনেকেই কিন্তু সঠিক নিয়মে রেফার করতে জানেন না, তাদের জন্য এই ভিডিওটি। তো রেফারটি করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অপশন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এখানে হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস। এবং অনেকেই কিন্তু রেফারও করতে পারেন না। অনেকে বললেন ভাই কীভাবে রেফার করব, এই ভিডিওটি যদি দেখে থাকেন একদম ইজি মাধ্যমে এখন থেকে রেফার করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড উইল রিসিভ বোনাস। যদি আপনার ফ্রেন্ডকে যদি আপনি রেফার করেন আপনার লিঙ্ক থেকে, সে 5000 কয়েন পাবে এবং আপনি কিন্তু 25,000 কিন্তু কয়েন পাবেন ফ্রিতে। তো নিচে যাবেন মোর বোনাস, লিস্ট অফ ইউর ফ্রেন্ডস। গাইস এইখানে আমি কোনো কিন্তু ফ্রেন্ডকে রেফার করিনি, সেই জন্য আমার এখানে কিন্তু কার্ডগুলো কিন্তু লক অবস্থায় রয়েছে। তো আমার এখানে যদি 4টা ফ্রেন্ডকে যদি আমি অলরেডি রেফার করে রাখতাম আগে থেকেই তাহলে আমার কার্ডটি কিন্তু আনলক অবস্থায় থাকতো। তো এখানে দেখতে পাচ্ছেন রেফার করার জন্য আমাদের দুইটি স্টেপ আছে। ফার্স্টে আপনাদের দেখতে পাচ্ছেন ইনভাইট এ ফ্রেন্ডস, জাস্ট এটি নিয়ে কথা বলি। এখানে যদি ক্লিক করেন আপনার শুধুমাত্র টেলিগ্রামের যত ফ্রেন্ড আছে সবগুলোতে কিন্তু আপনি একটি লিঙ্ক পাঠাতে পারেন। শুধুমাত্র টেলিগ্রামের ফ্রেন্ড কিন্তু হবে এখানে যদি ইনভাইট এ ফ্রেন্ডে ক্লিক করেন। তো আপনার টেলিগ্রাম ফ্রেন্ডে যদি ফরওয়ার্ড করে আপনার লিঙ্ক পাঠান, যদি সেই ফ্রেন্ড যদি সেইখানে ক্লিক করে নতুন একটি হামস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু তার কিন্তু রেফার কিন্তু একটি হয়ে যাবে। এরকমভাবে আপনি 4টি রেফার করতে পারলে আপনার কার্ডটা কিন্তু আনলক হয়ে যাবে ইজি মাধ্যমে। এবং তার পাশে দেখতে পাচ্ছেন একটি কপি ফিলিংয়ের অপশন আছে বা সিস্টেম রয়েছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর সুবিধাটি হচ্ছে আপনার যদি যে ফ্রেন্ড টেলিগ্রাম অ্যাকাউন্টটি ইউজ করে না তো আপনি তাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে দিতে পারেন এই লিঙ্কটি। সেই লিঙ্কে ক্লিক করার পর সেই টেলিগ্রাম অ্যাপটি কিন্তু নামাতে পারবে ফ্রিতে। এবং সে যদি নতুন যদি হামস্টার নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু সে রেফারটি কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আপনার কার্ডগুলো কিন্তু এরকমভাবে কিন্তু আনলক করতে পারবেন। তাছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই এইখানে আমি দেখতে পারছি। এখন আমাদের যে কাজ, যদি রেফার হয়ে যায় তাহলে এখান থেকে আমরা তৃতীয় নাম্বার যে টাস্কটি রয়েছে টাস্কটি কমপ্লিট করতে পারবো এবং লাইসেন্স ইন্দোনেশিয়া কার্ডটি কিন্তু আমরা ক্রয় করতে পারবো এবং আমাদের কিন্তু তৃতীয় নাম্বার টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনি টাস্কটি কমপ্লিট করে কিন্তু 5 মিলিয়ন কয়েন কিন্তু ফ্রিতে পেয়ে যেতে পারেন। এবং এইখানে আমার একটি মেন অ্যাকাউন্ট যে আছে, তো আমি এখানে আমার মেন অ্যাকাউন্ট যে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে আমাদের কার্ডটি রেফার হয়েছে কি হয়নি। ওকে গাইস, এটি হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি 3টি টাস্কটি কিন্তু কমপ্লিট করে ফেলেছি ডেইলি কম্বোর। তো দেখতে পাচ্ছেন লাইসেন্স ইন্দোনেশিয়া। তো এখানে আমরা লিগালে যাব। লিগালে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি 4টা ফ্রেন্ডকে ইনভাইট করেছি, তারপর আমাদের এই কার্ডটি কিন্তু আনলক হয়েছে। জাস্ট তারপর আপনার গো এ হেঁটে ক্লিক করবেন রেফার করার পর, তাহলে আপনারা কিন্তু ওইখান থেকে তৃতীয় নাম্বার যে টাস্কটি আছে এটি কমপ্লিট করতে পারবেন। এবং এখানে আমি রেফারের সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা ইনভাইটসে ক্লিক করব।
তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার যে মেন অ্যাকাউন্টটি রয়েছে এটি থেকে আমি কিন্তু 9 জন ফ্রেন্ডকে কিন্তু রেফার করেছি। সেই জন্যে এইখানে যে আমার যে ইন্দোনেশিয়া যে কার্ডটি ছিল এখানে আগে থেকে কিন্তু কার্ডটি কিন্তু আনলক অবস্থায় ছিল এবং আপনাদের অনেকেই কিন্তু লক অবস্থায় রয়েছে, কারণ আপনি কিন্তু ঠিক মতন আপনার ফ্রেন্ডকে রেফার করতে পারছেন না। আর রেফার যদি না করে থাকেন তাহলে কিন্তু ওই কার্ডটি কখনোই কিন্তু আনলক হবে না। তো এটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো তাই আপনারা রেফার যত বেশি করবেন আপনার তত বেশি লাভ হবে এবং আপনার প্রফিট কিন্তু তত বেশি বাড়তে থাকবে। এবং আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি কিছু বুঝতে পেরেছেন এবং আপনাদের বোঝানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি। যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।